ব্যাকস্টেজ ভিউ অফ মাইক্রোসফট এক্সেল। আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের ব্যাকস্টেজ ভিউটা শিখব। মাইক্রোসফট এক্সেলের প্রথম যে ট্যাব, ফাইল ট্যাব, ইজ নোন অ্যাজ ব্যাকস্টেজ ভিউ। ওকে, এটা হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। ব্যাকস্টেজ ভিউয়ের প্রথম অপশানস ইনফো। ইনফো থেকে আমরা এই ডকুমেন্টসের সম্বন্ধে ইনফরমেশান কালেক্ট করতে পারবো। ফার্স্ট অফ অল যেমন প্রপার্টিজ, যেমন কি বলছে সাইজ নট সেভড ইয়েট, মানে আমাদের ডকুমেন্টটা কেন সেভ নেই, টাইটেল কিছু নেই। ওকে, আমরা প্রথমে ফাইলটাকে সেভ করি, তাহলে দেখবো এখানে একটা সাইজ দেখাচ্ছে। ওকে, আমরা এই এক্সেলের একটু নিচে যদি আসি, নিউ, ওপেন এবং তারপরেই সেভ, আমি সেভটাকে আগে দেখাচ্ছি। আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটাকে সেভ করতে বলছে। কোথায়? বাই ডিফল্ট রিসেন্ট প্লেস, যেখানে রিসেন্টলি সেভ করা হয়েছে সেই লোকেশানে। আইদার আমরা এখান থেকে ক্লাউডে সেভ করতে পারি, বা দিস পিসি থেকে আমরা যে কোনো লোকেশানে সেভ করতে পারি, বা ব্রাউজ থেকে আমরা কোথায় সেভ করব সেই জায়গাটাকে খুঁজে দিতে পারি। ওকে, সাপোজ আমি ডেস্কটপে গিয়ে সেভ করছি, সে নাম দিলাম স্টুডেন্ট ডেটা। ওকে, দেওয়ার পর এটার এক্সটেনশন কি হচ্ছে? .xlsx। আমরা এখানে আদার্স ফরম্যাটকেও চুজ করতে পারি, তাহলে এই ফাইলটা কিন্তু ওই ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো বাই ডিফল্ট এক্সেল এক্সটেনশন ইজ .xlsx। আমরা এখানে সেভ করে দিলাম ডকুমেন্টটাকে। তো আমরা টাইটেল বার আমরা আগে শিখেছি, টাইটেল বারে এই যে ডকুমেন্টের নাম দেখতে পাচ্ছি, এই ওয়ার্কবুক নেম স্টুডেন্ট ডেটাতে কনভার্ট হয়ে গেল। এবার যদি আমরা ফাইলে গিয়ে ইনফোতে আসি, তাহলে আমরা দেখতে পাবো সাইজ ইজ 7.92 KB। এটা কোনো ডকুমেন্টসের কোনো টাইটেল নেই, আমরা এখানে টাইটেল দিয়ে দিতে পারি স্টুডেন্ট ডেটা। ওকে, আমরা এখানে ট্যাগ অ্যাড করতে পারি স্টুডেন্ট, ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি সে রেকর্ডস এক্সেট্রা। এবার রিসেন্ট ডেটস থেকে, রিলেটেড ডেটস থেকে লাস্ট মডিফাইড, কবে মডিফাইড করা হয়েছে, কখন তৈরি করা হয়েছে সেই ইনফরমেশানগুলো পেয়ে যাব, বা লাস্ট কখন প্রিন্ট আউট করা হয়েছে সেই ইনফরমেশান আমরা পেয়ে যাব। ওকে, এবং কে তৈরি করেছে, কে মডিফাই করেছে সেই ইনফরমেশান আমরা এখান থেকে পাচ্ছি। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক, আমরা এই ওয়ার্কবুকটাকে প্রোটেক্ট করে রাখতে পারি। ওকে, অলওয়েজ ওপেন রিড অনলি, আমরা যদি এটাকে ক্লিক করে রাখি, দ্যাট মিন্স এই ডকুমেন্টটা যখনই ওপেন করা হবে কেউ চট করে এডিট করতে পারবে না, অনলি রিড অনলি মোডে এই ডকুমেন্টটা খুলবে। ওকে, আমরা এই ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি এখান থেকে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমরা যে পাসওয়ার্ড এখান থেকে দেব সেই পাসওয়ার্ডটাই এই ডকুমেন্টটাকে ফার্দার খুলতে গেলে দরকার পড়বে। আমি এই মুহূর্তে দিচ্ছি না, আমি ক্যান্সেল করলাম। ওকে, প্রোটেক্ট কন্টেন্ট সিট, প্রোটেক্ট কারেন্ট সিট। আমরা এই যে কারেন্ট সিট, যেটা সিট 1 আছে, আমরা যদি ব্যাকে যাই, দ্যাট ইজ আ সিট 1, এই সিট 1টাকে আমরা এখান থেকে প্রোটেক্ট করে রাখতে পারি। ওকে, প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার, মানে ওয়ার্কবুক স্ট্রাকচার মিন্স আমাদের রো কলম, এর যে হাইট উইথ, এই সমস্ত আমাদের যে ওয়ার্কবুকের স্ট্রাকচার সেইটাকে রেস্ট্রিক্ট করে রেখে দিতে পারবো। তো এই ধরনের কাজগুলো মানে প্রোটেকশন রিলেটেড কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমরা এখান থেকে ডকুমেন্টকে ইন্সপেক্ট করতে পারবো। আমি ফিউচারে আসবো। ওকে, আমরা ওয়ার্কবুককে ম্যানেজ করতে পারি, রিকভার আনসেভড ওয়ার্কবুক, যদি কখনো কারেন্ট চলে যায় আমরা ডকুমেন্টকে, যদি অটো সেভ থাকে, আমি একটু বাদই দেখাচ্ছি, সেখান থেকে খুঁজে বার করতে পারবো। ওকে, যখনই সেভ করে দিলাম স্টুডেন্ট ডেটা, এবার দেখাচ্ছে আমার ডকুমেন্টটা ডেস্কটপে আছে। আমরা এখান থেকে কোনো আমাদের ক্লাউডে আপলোড করে রাখতে পারি, বা শেয়ার করে দিতে পারি, বা এই পাথটা কপি করে কারোর সঙ্গে শেয়ার করতে পারি। ওকে, আবার ফাইল লোকেশানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমার ডকুমেন্টটা কোথায় আছে, সেই জায়গাটা আমার ওপেন হয়ে যাবে। নেক্সট কাম টু নিউয়ে আসলে আমরা কী করতে পারবো? আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, মানে নতুন একটা ওয়ার্কবুক আমরা নিতে পারবো, বা কোনো টেমপ্লেটস থেকে একটা নিউ ফাইল তৈরি করতে পারবো। এবং এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে, সেই ক্যাটাগরিজের রিলেটেড টেমপ্লেটকেও আমরা খুলতে পারবো। এখানে অনেক টেমপ্লেট রেডিমেড টেমপ্লেট রয়েছে, এখান থেকে আমরা সেগুলো ন্যাভিগেট করে নতুন ডকুমেন্ট নিতে পারি। ওকে, যেমন ক্রেডিট কার্ড ট্র্যাকার, এগুলো প্রি বিল্ড, মাইক্রোসফট আগে থেকে বিল্ড করে দিয়ে দিয়েছে, কি এখানে শুধুমাত্র ডেটা এন্ট্রি করলেই কাজ হয়ে যাবে। পুরো এই স্টাইল, স্কিম বা ফর্মুলাসগুলো টাইপ করবার প্রয়োজন পড়বে না, দে আর অল টেমপ্লেটস। ওকে, আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি। নেক্সট ওপেন।
ওপেনে ক্লিক করলে আমরা ডকুমেন্টসটাকে ওপেন করতে পারবো। বাই ডিফল্ট রিসেন্ট প্লেস, আমাদের রিসেন্ট যে সমস্ত ডকুমেন্ট এগুলো নিয়ে কাজ করা হয়েছে সেগুলো খুলতে পারবো, বা আমাদের ক্লাউডস থেকে ডকুমেন্টস ওপেন করতে পারবো, বা দিস পিসি থেকে আমাদের মাই কম্পিউটারে কোথায় ডকুমেন্টস আছে সেখান থেকে আমরা খুলতে পারবো। যে কোনো ড্রাইভে ঢুকে সেখান থেকে আমরা ফাইলকে অ্যাক্সেস করতে পারবো, বা ব্রাউজ করেও খুলতে পারি। বিভিন্ন ওয়ে আছে, যে কোনো ওয়ে ব্যবহার করে আমরা আমাদের এক্সিস্টিং ডকুমেন্টসকে খুলতে পারবো, ওপেন করতে পারবো। সেভ, আমি একটু আগেই দেখালাম, আমরা ডকুমেন্টটাকে সেভ করতে পারি। অ্যান্ড সেভ অ্যাজ, আমরা এই ডকুমেন্টটাকে অন্য কোনো নামে বা অন্য কোনো লোকেশানে আমরা সেভ করতে পারি। নেক্সট কাম টু প্রিন্ট। এই প্রিন্টে আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু দেখাচ্ছে না, বিকজ আমাদের ডকুমেন্টসে এখনও পর্যন্ত কিছু তৈরি করা নেই। আমি একটু ডিফল্টস কয়েকটা দাগ দিয়ে দিই, আমি এর সমস্ত বর্ডারগুলো অন করে দিলাম। ওকে, আমি এখানে নাম দিলাম সেট ডেটা নেম সে ফোন। ওকে, আমি কিছু ইনপুট দিলাম। এবার আমি যদি ফাইল থেকে প্রিন্টে যাই তাহলে দেখব আমার ডকুমেন্টের প্রিন্টিং পজিশানটাকে দেখিয়ে দিল, যে প্রিন্ট করলে এটা কেমন হবে। এখান থেকে আমি কতগুলো কপি প্রিন্ট করতে চাই, বা পেজে কিভাবে প্রিন্ট করব, পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ, এই জাতীয় কনফিগারেশনগুলো আমরা প্রিন্ট থেকে করতে পারি। ওকে, আমরা পরবর্তীকালে শুধু প্রিন্টের উপর একটা ক্লাস করব, যেখানে মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্টসকে কিভাবে এফেক্টিভলি প্রিন্ট করতে হয় সেটা শিখে নেব। দেন কাম টু শেয়ার, আমরা এই ডকুমেন্টসটাকে যে কোনো পার্টিকুলার পার্সনের সঙ্গে শেয়ার করতে পারি, বা ইমেল করে অন্য কাউকে পাঠাতে পারি। ওকে, সেভ অ্যাজ পিডিএফ থেকে আমরা পিডিএফে সেভ করতে পারি, এক্সপিএসে সেভ করতে পারি, বা ডাইরেক্টলি ফ্যাক্স করে দিতে পারি। দেন এক্সপোর্ট থেকে আমরা এটাকে পিডিএফ বা এক্সপিএসে আউটপুট নিয়ে নিতে পারি। নেক্সট কাম টু ক্লোজ, আমরা এই ক্লোজে ক্লিক করলে ডকুমেন্টটা সিম্পলি ক্লোজ হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট অপশান থেকে আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোসফট অফিসের যে থিম রয়েছে সেই থিমটাকে চেঞ্জ করতে পারি। ওকে, কমপ্লিট থিমটা চেঞ্জ হয়ে যাবে। বাই ডিফল্ট কালারফুল থাকে, আমি রেখে রাখলাম। বা আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টে সাইন ইন করতে পারি, এবং আমাদের মাইক্রোসফট অফিস কোন ভার্সন রান করছে সেটা অ্যাক্টিভেটেড অর নট, এবং তার আপডেট আমরা যদি এনাবেল আপডেটে করি তাহলে আমাদের মাইক্রোসফট অফিসটা সবসময় আপডেট নিতে থাকবে। বা আমি যদি আপডেটকে অফ করতে চাই তাহলে এখান থেকে আপডেটটাকে অফ করে দিতে পারবো। তো আমরা অ্যাকাউন্ট থেকে এই ইনফরমেশানটাকে পাই। নেক্সট আসি অপশানস। অপশানসের মধ্যে আরও ইন্টারনাল অনেক অপশানস রয়েছে, তার মধ্যে কিছু অপশানস আমি দেখিয়ে দেব যেগুলো ইম্পর্টেন্ট, কাজে লাগে। ফার্স্ট অফ অল এখানে অনেক অপশানস দেখতে পাচ্ছি। ফার্স্ট জেনারেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়েন ইউজিং মাল্টিপল ডিসপ্লে। ওকে, মাল্টি মনিটর যদি কানেক্টেড থাকে তাহলে সেটা কি কাজ করবে। ওকে, অপটিমাইজ ফর বেস্ট পারফরমেন্স, মানে এক্সেল নিজে থেকে এটাকে কনফিগার করবে। ওকে, সো মিনি টুলবার অন সিলেকশন, যে কোনো ডকুমেন্টকে যদি আমি সিলেক্ট করি তাহলে আমরা কি দেখতে পাই, যে এই ডকুমেন্টে কি করতে চাই না চাই, এই যে একটা মিনিবার চলে এলো, এই মিনিবারটা কেন আসে, কারণ আমাদের এই অপশানস থেকে মিনিবারটা অন হওয়ার জন্য বলে দেওয়া আছে, যেখানে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন এই জাতীয় কমন কমান্ডসগুলো থাকে। ওকে, এনাবেল লাইভ প্রিভিউ, আমরা যে কোনো কাজ করলে লাইভ তার আউটপুট পাই, বিকজ এখানে এই চেকবক্সটা অন আছে। এটা অফ করে দিলে আর লাইভ প্রিভিউ পাবো না। ওকে, ক্লোজ দ্য রিবন অটোমেটিক্যালি, আমরা যদি এটাকে অন করে রাখি তাহলে এই রিবনটা অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে এটা বাই ডিফল্ট অফই রাখছি, কারণ আমরা এখান থেকে বিভিন্ন কমেন্টস দিয়ে কাজ করব। তো এবার আমাদের ডকুমেন্ট হোয়েন ক্রিয়েটিং এ নিউ ওয়ার্কবুক, তখন বাই ডিফল্ট ফন্ট কত থাকে 11, আমরা যদি এখান থেকে 12 করে দিই তাহলে বাই ডিফল্ট যখনই নিউ ডকুমেন্ট করা হবে তার ফন্ট সাইজ হয়ে যাবে 12। ওকে, আমরা এইভাবে বডি ফন্ট কী হবে না হবে সব কিছু চেঞ্জ করে রাখতে পারি। আমরা এখানে চেঞ্জ করা মানে আমরা ডিফল্ট মানে আর কি যে ডকুমেন্টসের যে প্রপার্টিস আমরা সেখানে মডিফাই করে দিচ্ছি। ওকে, তো এই জাতীয় কাজগুলো এগুলো না বুঝে চেঞ্জ না করাই ভালো। নেক্সট ফর্মুলাসে আসলে ওয়ার্কবুক ক্যালকুলেশান অটোমেটিক্যালি হবে নাকি ম্যানুয়াল হবে, এই জাতীয় কনফিগারেশনগুলো আমরা করতে পারি। ওকে, এরর চেকিং, কালার মডিফাই করতে পারি। ওকে, এখানে অত কিছু লাগবে না, ডেটা। ওকে, এখানে সব কিছুরই কাজ আছে। সে প্রুফিং, ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, আমরা যদি এটাকে অফ করে দিই, আমরা যদি বড় হাতে কোনো রং স্পেলিং লিখি তাও এখানে ভুল কিছু শো করবে না।
ওকে, কিন্তু আমরা যদি অফ করে দিই তাহলে শো করবে। ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বারস, আমরা কোনো ওয়ার্ডের মধ্যে নাম্বার দিলে এক্সেল আমাদের কখনো সেটা ভুল বলবে না, বিকজ আমরা এখান থেকে এক্সেলকে কমেন্ট দিচ্ছি যে আমি যদি ওয়ার্ডের মধ্যে নাম্বার দিই তাহলে এটাকে ভুল হিসাবে ধরো না। ওকে, ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, কোনো ইন্টারনেটের ফাইল অ্যাড্রেস যদি আমরা ইনপুট দিই সেটাকে এক্সেলকে ইগনোর করতে বলা হচ্ছে, তাতে কোনো মিস্টেক ধরবে না। ওকে, বাই ডিফল্ট সেভ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সেভ ফাইল ফরম্যাট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এক্সেলটা সেভ করলে .xlsx এই ফরম্যাটে সেভ হবে। আমরা বাই ডিফল্ট ফরম্যাট চেঞ্জ করতে পারি, বাট নট রেকমেন্ডেড। ওকে, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি 10 মিনিটস। তার মানে আমাদের এক্সেলটা বাই ডিফল্ট যদি ক্র্যাশ করে বা বন্ধ হয়ে যায়, তাহলে এক্সেল আমরা একটা মডিফাই করতে পারি সে 1 মিনিট, তার মানে প্রত্যেক 1 মিনিটে এক্সেল এই ডকুমেন্টটাকে একটা রিকভারি ফাইল হিসাবে সেভ করতে থাকবে, যাতে অ্যাক্সিডেন্টালি যদি আমার কম্পিউটার শাটডাউন হয়ে যায় বা অফ হয়ে যায়, আমরা ওই 1 মিনিট আগে পর্যন্ত ডেটাটা যেন রিটার্ন আনতে পারি, আমার পুরো কমপ্লিট ডেটা লস যেন না হয়। ওকে, সো এটা যতটা মিনিমাইজ রাখা যায় বেটার। আমি সে 2 মিনিট রেখে দিলাম। সে অটো রিকভার এক্সেপশন ফর, আমরা এই ডকুমেন্টস ছাড়া অন্যগুলোর অটো রিকভারটাকে অফ রাখতে পারি। আমরা যদি এটাকে অন করে দিই তাহলে এটার অটো রিকভারি সেভ নেবে না। ওকে, অ্যাডভান্স থেকে আমরা দেখতে পারি, এই জায়গাটা একটু দেখে রাখা ভালো। অ্যাডভান্সের মধ্যে কী বলা রয়েছে, আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন টু ডাউন। মিন্স কি, আমি একবার এটাকে ওকে করলাম, আমি এখানে এন্টার প্রেস করছি, কি হচ্ছে আমাদের সিলেকশনটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যাচ্ছে, রাইট। আমরা যদি এখানের অপশানসে আসি এবং আমরা কোথায় ছিলাম, অ্যাডভান্সের মধ্যে ছিলাম, এখানে ডাউনটাকে আমি সাপোজ রাইট করলাম, করবার পর ওকে করলাম, তাহলে আমাদের সিলেকশনটা এইটা রয়েছে, আমি এবার এন্টার প্রেস করছি, এবার কি হচ্ছে রাইটে যাচ্ছে। ওকে, তো আমরা এই কনফিগারেশনগুলো আমরা পাই এখান থেকে অ্যাডভান্স। তাহলে আমি বাই ডিফল্ট যেটা আছে ডাউন, আমি ডাউন করে দিলাম। ওকে, অটোমেটিক্যালি ইনসার্ট এ ডেসিমাল পয়েন্ট, আমরা যদি নাম্বার টাইপ করি তাহলে দুটো ক্যারেক্টারের পর থেকে একটা করে কমা দেবে, মানে টাকার হিসাব যেমন হয় সেই জিনিসটাকে হবে। ওকে, আমি এটা অফ রাখছি কারণ টাকা ছাড়া আমরা অন্য কিছু ডেটাও এখানে ইনসার্ট করতে পারি। অ্যালাউ এডিটিং ডাইরেক্টলি ইন সেল, আমরা ডাইরেক্টলি সেলের মধ্যে মডিফাই করতে পারি। এই জাতীয় এক্সেল ফাইলের অনেক কনফিগারেশনস এখানে আছে, সমস্ত বলতে গেলে অনেক সময় নেবে, ভিডিওটার লেন্থ অনেক বাড়বে। ওকে, এগুলো একটু জাস্ট পড়তে হবে, আমি খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট কাস্টমাইজ রিবনে আসি। কাস্টমাইজ রিবনস মিনস কি, আমরা এখানে যে রিবনস রয়েছে, আমরা যে কোনো একটা রিবনকে আমরা নাম মডিফাই করতে পারি বা আমাদের প্রয়োজনীয় কোনো রিবন অ্যাড করতে পারি। যেমন আমি একটা করে দেখাচ্ছি, আমি হেল্পের পর সাপোজ একটা রিবন অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমি হেল্প এই ট্যাবটাকে সিলেক্ট করলাম, করবার পর নিউ ট্যাব অ্যাড করে দিলাম, তো আমাদের নতুন ট্যাব হেল্পের পর চলে এলো। এখনও দেখাচ্ছে না, প্রথম আমি নিউ ট্যাবের আমি এটাকে রিনেম করছি, নামটা দিচ্ছি, নতুন ট্যাবের নাম দিলাম সাপোজ সে কাস্টম, তো আমি কাস্টম নামে এখানে একটা ট্যাব তৈরি করছি, ওকে করলাম, তৈরি হয়ে গেল। এবার তার মধ্যে কি কি কমান্ড, মানে কি কি গ্রুপ মিন্স কি, এই যে সেকশন ক্লিপবোর্ড ইজ ওয়ান গ্রুপ, ফন্ট ইজ ওয়ান গ্রুপ, তো এখানে বাই ডিফল্ট নিউ গ্রুপ রয়েছে, আমরা নিউ গ্রুপের নাম দিয়ে দিলাম সে মোস্ট ইউজড নাম দিলাম, এবং এই গ্রুপের আন্ডারে কোন কোন কমান্ডগুলো আমার দরকার, সাপোজ আমি এই বর্ডারসটাকে অ্যাড করে দিলাম, তাহলে তার আন্ডারে বর্ডারটা চলে এলো, আমি কপিটাকে অ্যাড করে দিলাম, আমি কার্ডটাকে অ্যাড করে দিলাম, এছাড়া ফ্রিজ প্যান্সটাকে অ্যাড করে দিলাম, যেগুলো খুবই আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, নিউ ফাইল অ্যাড করলাম, ওপেন অ্যাড করে দিলাম, পেস্ট অ্যাড করে দিলাম। ওকে, আমাদের যা যা লাগবে আমরা প্রয়োজনে এরপর আবার নিউ গ্রুপ নিয়ে নিতে পারি। ওকে, এগেন সেম ওয়েতে নিউ গ্রুপের আবার নাম দিলাম, আমি সাপোজ এখানে এবিসি নাম দিয়ে দিলাম। ওকে, আবার এবিসি গ্রুপের আন্ডারে সাপোজ আমি ম্যাক্রোকে নিলাম, আমি আন্ডুকে নিলাম, ফর অ্যান এক্সাম্পল আমি সেভকে নিলাম, আমি সেভ অ্যাজকে নিলাম। ওকে, সেট প্রিন্ট এরিয়া নিলাম। আমাদের কোনো ডকুমেন্ট জায়গা যদি সাপোজ এটা আমি অ্যাড করেছি, এটা দরকার নেই,
এটা রিমুভ করব, আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। সব কিছু হয়ে যাওয়ার পর সিম্পল ওকে, আমরা দেখতে পাচ্ছি হেল্পের পর কাস্টম বলে একটা নতুন ট্যাব অ্যাড হয়ে গেল। ওকে, সো আমি কাস্টম ট্যাবে ক্লিক করলে আমরা যেভাবে নিয়েছিলাম, তখন প্রথম গ্রুপ হচ্ছে মোস্ট ইউজড, দ্বিতীয় এবিসি, এবং তার আন্ডারে যে সমস্ত কমেন্টসগুলোকে অ্যাড করেছিলাম সেগুলো চলে এলো। তাহলে এইভাবে ট্যাবসকে কাস্টমাইজ করতে হবে কোথা থেকে? কাস্টমাইজ রিবন থেকে। ওকে, এই যে, তারপর যদি আমাদের না লাগে আমরা এটাকে সিম্পলি ডিলিট করে দিতে পারবো। রাইট ক্লিক, রিমুভ, রাইট ক্লিক, রিমুভ, রাইট ক্লিক, রিমুভ, সব রিমুভ হয়ে গেল। আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা ডিফল্ট চলে এলো। ওকে, সো আমরা এইভাবে যে কোনো রিবনকে মডিফাই করতে পারি, বাট খুব নেসেসারি না হলে এই জাতীয় কাজ করবার প্রয়োজন নেই। ওকে, নেক্সট কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার মিনস কোন জায়গাটা? দ্যাট ইজ কল্ড কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বাই ডিফল্ট সেভ, আনডু, রিডু ফর্ম রয়েছে। সাপোজ আমাদের ফর্ম দরকার নেই, সিম্পলি রিমুভ করে দিলাম। আমাদের সাপোজ এখানে বর্ডার দরকার, আমরা অ্যাড করে দিলাম, আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা এইভাবে মডিফাই হয়ে গেল। আমরা এই জিনিসটাকে এখান থেকেও মডিফাই করতে পারি, কি দরকার কি দরকার নেই। ওকে, আবার যেগুলো দরকার নেই আমরা সিম্পলি এখান থেকে অফও করে দিতে পারি। তো আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারটাকে মডিফাই করতে পারছি। এখানে অ্যাড ইনস, ওকে, এখানে আর কিছু প্রয়োজন নেই। ওকে, সো দ্যাটস অল, দ্যাট ইজ অল অ্যাবাউট ব্যাকস্টেজ ভিউ। আমরা মাইক্রোসফট এক্সেলের মাল্টিপল টাস্ককে এখান থেকে পারফর্ম করতে পারি। ওকে, ফর নাও এটুকুই থাক আজকের জন্য। নেক্সট ক্লাসে আমরা নেক্সট এক্সেলের একটা ফাংশন নিয়ে পড়াশোনা করব। বাই।